নমস্কার, সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আজ হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো। আমি বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করতে। তারপরে এই যে টোটো করে যাচ্ছি গঙ্গা স্নান করতে। আমি, দিদি, আমার সোনু আর হচ্ছে একটা মাসির মেয়ে। এই যে সোনু টুপিটা খেতে খেতে যাচ্ছে আরামসে টোটোয় বসে বসে। আমি ওকে ডাকছিও, কোনো সাড়া শব্দ দিচ্ছে না, টুপি খেতেই ব্যস্ত। দিয়ে গঙ্গায় চলে এসেছি আমরা স্নান করতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এখানে সন্দেশতলা ঘাট। এটাকে সন্দেশতলার ঘাট বলে। এখানে অনেক মন্দির আছে পুজো দেওয়ার জন্য। অনেকে গঙ্গা স্নান করে এখানে সবাই পুজো দিচ্ছে। আমরা এসেছি সবে স্নান করতে। এখন বাজে হচ্ছে 9টা। দিয়ে আস্তে আস্তে করে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি। এই যে এখানে হচ্ছে মন্দির, অনেক বড় বড় মন্দির আছে। দিয়ে এখানে মেলাও বসেছিল, মনে হয় এটা গঙ্গা মেলা বসেছে এখানে। দিয়ে এসেই দেখি এখানে এসেই দেখি কত হনুমান। আমি বলছি বাবা, গায়ে আবার ঝাঁপ ফাপ দিয়ে দেবে না তো? দিদিকে বলছি চল তাড়াতাড়ি করে। তারপরে দেখি না, ওরা বেশ ভালোই চুপচাপ বসে আছে, কোনো কিছুই করেনি। ওরা নিজেদের মনে বসে আছে, ওরা ক্ষতি করেনি। দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে পড়ছি গঙ্গার ঘাট থেকে, মানে নেমে পড়ছি গঙ্গায় স্নান করতে যাবো বলে। যে কত হনুমান, এখানে প্রচুর হনুমান ছিল, অর্ধেক তো পালিয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিই আমাদের এই সন্দেশতলা ঘাটটা কেমন। এই যে দেখতে পাচ্ছ, আমার তো বেশ ভালোই লাগে সন্দেশতলা ঘাটটা। বিকেলবেলায় তো মানে আরও অসাধারণ, খুবই সুন্দর লাগে বিকেলবেলায় গঙ্গার পাড়ে বসা, একটা হাওয়া খাওয়া খুবই ভালো লাগে। দিয়ে অনেকে এখানে স্নান করতে চলে এসেছে। যে স্নান করে অনেক আর হয়ে গেছে, আমরা অনেক লেট করে এসেছি। দিয়ে আমরা ভাবছি কোন দিকে গিয়ে বসবো। তারপরে ওদিকে বলি চ ওদিকে গিয়ে বসি, ওই পাশটা ফাঁকা আছে। দিয়ে ওই পাশটায় গিয়ে বসেছি। দিয়ে আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি এখানে। দিয়ে দিদিরা গেছে স্নান করতে। ওরা স্নান করে এলেই দিয়ে আমরা বাড়ি, দিদিরা গেছে স্নান করতে, ওরা এলে আমরা স্নান টান করে এলে আমরা বাড়ি চলে যাব। এই যে ওরা চলে এসছে, দিয়ে আমরা এবার যাচ্ছি বাড়ি। এই মন্দিরটা প্রচুর বড়, এই যে উঁচু পাড়ায় মন্দিরটা আপনাদের দেখালাম, যেটা প্রচুর বড়। দিয়ে আমি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আবার একটা অন্য ড্রেস পরে এই যে পুজো দিতে বেরিয়ে গেছি। পুজো বসে গেছে আমার গঙ্গায়, যেহেতু চান করে লেট হয়ে গেছে আসতে। দিয়ে এসে আমি তাড়াতাড়ি করে পুজোর ডালা সাজিয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে। তারপরে পুজোর থালা দিয়ে আমি বাড়ি এসে অনেকক্ষণ রেস্ট নিয়ে, দিয়ে আমি একটু যেহেতু ডন্ডি খাটবো, ডন্ডির জন্য অ্যালাউন্স করেছে আমি। তারপরে ডন্ডির জন্য রেডি হয়ে পড়েছি, একদম জামা প্যান্ট পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রচুর রোদ, খালি পায়ে প্রায় হাঁটাই যাচ্ছে না, এত রোদ। আর ঘুমটা ছাড়া তো মানে যাওয়াই যাবে না। দিয়ে এই যে দেখিয়ে দিয়ে আমি চলে এসেছি আমাদের এখানে শেতলা মায়ের মন্দিরে। এই যে অনেকেই ডন্ডি খাটবে বলে সবাই চলে এসছে। এই যে আমাদের এটা মন্দির, পুজো হচ্ছে আর সব বসে আছে। তারপরে এই যে দেখো ডন্ডি ঘাট আমাদের শুরু হয়ে গেছে। এখানে ওই পুকুরটা, ওই যে দেখতে ওইখানে ওই যে পুকুরটা, ওই পুকুরটা থেকে স্নান করে উঠে দিয়ে ডন্ডি খাটতে খাটতে মন্দিরে একটা পাকই দিতে হয়। আগে 3টে পাক দিত, এখন একটা পাক করে দিয়েছে। যেহেতু অনেকেই ডন্ডি খাটে, তাই 3টে পাক নিয়ে ডন্ডি খাটা মানে অনেকটা সময় লাগে, তাই জন্য একটা পাক করে দিয়েছে। আর অনেক লোক, এতক্ষণ ডন্ডি খাটলে অনেকটা টাইমও হবে। এই যে আমাকেও দেখতে পাচ্ছে, আমি পুকুরে ওখান থেকে স্নান করে মানে পুকুরে ঘাট থেকে উঠেই আমাদের ডন্ডি খাটতে খাটতে এই যে আমি চলে যাচ্ছি মায়ের কাছে মান্যত করতে করতে। এটা আমার প্রায় 3 বছর হচ্ছে ডন্ডি কাটাটা। লকডাউনের পর থেকে আমাদের যে শীতলা পুজো স্টার্ট হয়েছে, আমি তখন দিয়েই ডন্ডি কাটছি মায়ের কাছে।
আর আমি আশা করি আমি যেন মায়ের কাছেও আমি প্রার্থনা করি যেন সবসময় মানে প্রত্যেকটা বছর আমি যেন মায়ের কাছে ডন্ডি খাটতে পারি এইভাবে মায়ের জন্যে। দেখতে পাচ্ছ অনেকের ডন্ডি খাটা হয়ে গেছে, ওরা চলে যাচ্ছে গা ধুতে। দিয়ে আমরা চলে যাচ্ছি এখানে ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে। তারপরে আমি ডন্ডি কেটে বাড়িতে স্নান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি এখানে পুজোর ওখানে। এসে হোম হচ্ছে, ওখানে হোম হচ্ছে। আমি হোমের আগেও মানে আমাদের মানে ডন্ডি কাটার পর পুষ্পাঞ্জলি হয়েছিল, বাতাসা লুটো হয়েছিল, পাঠা বলি হয়েছিল। আমি ওগুলো আপনাদের দেখাতে পারিনি যেহেতু আমি বাড়ি চলে গেছিলাম, তাই আর দেখানো হয়নি। দিয়ে এখানে আমাদের পুজো শেষ হয়ে গেছে। দিয়ে এখানে নাম্বার ধরে ধরে মানে অনেক থালা হয় তো, যেহেতু অনেকের এই পুজোর ডালা দেয় তাই নাম্বার একটা টুকন করে, ওই টুকন হিসাবে এখানে ডাকে। দিয়ে ডেকে ডেকে অনেক নাম্বার এখানে দিয়ে তাদের থালা দেওয়া হয়। আমি ওয়েট করেছিলাম আমার থালা কখনটা পেয়েছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে যারা মান্যত করে তারা এইসব মালসা পুড়িয়েছিল ওইগুলো। এটা এখানে সবাই দেখেছে, আমি আপনাদের এগুলো দেখাতে পারিনি, নেক্সট বারে আপনাদের দেখানোর চেষ্টা করব। দিয়ে আমার এই ছোট্ট ভিডিও শীতলা পুজোর যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। যে আমি এই যে আমার থালা পেয়ে গেছি। টাটা, বাই বাই।